আচ্ছা দেখেন, এখানে আগেই বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনের আপনার মধ্যে যে আলোচ্য বিষয় সেটা ছিল রাধা এবং কৃষ্ণের যেই প্রেম লীলা। এটাকে আসলে এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে অনেকে বলে যে রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক, আর শ্রীকৃষ্ণ কীর্তনের যেই কৃষ্ণ সেটা হচ্ছে পরমাত্মা। এখন কথা হচ্ছে এই যে জীবাত্মা এবং পরমাত্মার যেই চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু বরুচণ্ডী দাস সে ফুটে তুলতে পারে নাই। সে এখানে আহ ন্যাচারাল বা মানে কি যে দুই নরনারীর মধ্যে দৈহিক যে ইচ্ছা বা এই ধরনের বিষয়গুলা, দৈহিক প্রেম, এই বিষয়গুলোর মধ্যে বা সমাজের তথাকথিত মানে এই যে এই বিষয়গুলাকে মানবীয় যে সকল বিষয়গুলা এগুলার চাইতে সে উপরে উঠতে পারে না। এখানে দেখবেন যে মানে এই কাব্যটা নিয়ে কথা বলা খুবই রিস্কের বিষয়। এখানে যতগুলাই 13টা খণ্ডের মধ্যে অনেক খণ্ডগুলাই মানে কি এখানে যে এখানে যে মানুষের মধ্যে যেই মানে কি ইচ্ছা আকাঙ্ক্ষার বাইরে সে যাইতে পারে না। এখানে রাধা কৃষ্ণের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা তো আসলে ওই নাট্যপালা ছিল, তো যাত্রাপালা। তো এখানে বলা হচ্ছে, তার মানে আপনাকে বলতে পারেন যে রাধা কৃষ্ণের রাধা আপনি এখানে জীবাত্মা আর কৃষ্ণকে পরমাত্মা বলতে পারবেন না। কারণ কৃষ্ণের সাথে, কৃষ্ণ চরিত্রের সাথে ভগবান শ্রীকৃষ্ণ যেটা, তার সাথে চরিত্রের কোনো মিল নাই। ঠিক আছে, এখানে ওইভাবে এটা ফুটে ওঠে না। কিন্তু কিন্তু বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্যের বিষয়টা আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এটা আমাদের বাংলা ম্যাম দিছিল, যদিও এটাকে আপনারা ধর্মীয়ভাবে ওইভাবে নিবেন না। এটা হচ্ছে ধরেন যে একজন সৃষ্টি যখন তার একদম স্রষ্টার খুব কাছাকাছি চলে যায়, ধরেন অনেকে আছে তাহাজ্জুদের নামাজ পড়ে একদম গভীর রাতে, একদম চতুর্দিকে শুনশান অবস্থা, ওই সময়ে যে আপনার সৃষ্টিকর্তার যে একদম সান্নিধ্যে চলে যাওয়া, এই যে একটা প্রেম, এইটাই এইটা এখানে শুধুমাত্র স্রষ্টা আর আপনি আছেন, স্রষ্টা আর সৃষ্টি আছে। কোন প্রকার অন্য ওই যে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো তো এখানে তার ওই বিষয়টাকে মানবীয় যে বিষয়গুলো ফুটে ওঠে নাই। তো এই যে বৈষ্ণব পদাবলী যেটা বা বৈষ্ণব সাহিত্য, এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে ঠিক এই সকল বিষয়গুলাই ফুটে উঠছে। মানে আপনি এখানে রাধাকৃষ্ণের যেই মানবীয় যেসব লীলাগুলা, প্রেম, এইটাকে আপনি দেখবেন না এখানে। আসলে এই যে বৈষ্ণব সাহিত্যের মধ্যে যে রাধা, এই রাধা সত্যিকারের জীবাত্মার প্রতীক, আর কৃষ্ণ হচ্ছে সত্যিকারের পরমাত্মার প্রতীক। মানে এখানে খুব অশ্লীলতার সহিত রাধা এবং কৃষ্ণের প্রেমটাকে তুলে আনা হয় নাই, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন একটা অশ্লীলতার সহিত এটাকে উঠে আনা হয়েছে। মানে এটা হচ্ছে মানুষকে মজা দেওয়ার জন্য, যাত্রা পালায় এটা বলবে তখন মানুষের কাছে ভালো লাগবে। ঠিক আছে, এই যে মনোরঞ্জন করার জন্য তারা সমাজের লৌকিকভাবে যে সকল কথাগুলো প্রকাশ পাইছিল, এইসব কথাগুলো ওখানে তারা ওইভাবে তুলে দিছে। তার মানে ওখানে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মানুষের কামনা বাসনার বাইরে যাইতে পারে নাই। কিন্তু বৈষ্ণব সাহিত্যটা এরকম না। এখানে সত্যিকারেই রাধা রাধা জীবাত্মার প্রতীক, কৃষ্ণ পরমাত্মার প্রতীক হিসেবেই এখানে তুলে ধরছে। এই জন্যই বলা হয় যে বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী বলে। এই বৈষ্ণব পদাবলী হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য, এমনকি এখন পর্যন্ত শ্রেষ্ঠ সাহিত্য। এবং এবং বৈষ্ণব পদাবলীতে রবি ঠাকুরও কিন্তু পদ লিখছে। এগুলো আমরা সামনের দিকে আসবো। এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী মূল বিষয়টা। মানে আপনি বৈষ্ণব পদাবলী কেন পড়বেন বা এটার অন্তর্নিহিত ঘটনাটা কি সেটা বোঝার জন্য এখানে। তো বলা হচ্ছে বৈষ্ণব সাহিত্য হচ্ছে বৈষ্ণব মতকে কেন্দ্র করে যে বৈচিত্র্য ধর্মী সাহিত্যের সৃষ্টি হয়েছে তাকে বৈষ্ণব সাহিত্যের নামে চিহ্নিত করা হয়। আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। মানে আপনাদের এখানে স্ক্রিনশট গুলো যে দেন ওখানে কি ঝাপসা হয় নাকি, মানে ক্লিয়ার দেখা যায় না স্ক্রিনটা? ক্লিয়ার দেখা যায় তো। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে। ক্লিয়ার দেখা না গেলেও সমস্যা, একদম পুরোপুরি যদি ক্লিয়ার দেখা না যায় তখন বলবেন যে পড়াগুলো যদি আপনি পড়তে না পারেন। তো এখানে বৈষ্ণব সাহিত্যের এই বিষয়টা হচ্ছে মূল বিষয়, যে বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করে যে বৈচিত্র্য ধর্মী সাহিত্যের সৃষ্টি হয়েছে তাকে বৈষ্ণব সাহিত্য নামেই পরিচিত। আমরা বৈষ্ণব ধর্মের যে প্রচারক, সেটা হচ্ছে নাম জানে কি, যে বাংলা সাহিত্যে একটা পদ না লেখেও তার শ্রীকৃষ্ণ কি আপনি দেখছেন কত ইম্পর্টেন্ট একটা নাম, চৈতন্য, হ্যাঁ, শ্রী চৈতন্য দেব। তাই এই যে শ্রী চৈতন্য দেব,
এই চৈতন্যদেবকে নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো। তো আমরা এখন বৈষ্ণব সাহিত্যটা নিয়ে দেখি যে বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করেই যে বৈচিত্র্যধর্মী সাহিত্যের সৃষ্টি হয়েছে তাকে বৈষ্ণব সাহিত্য বা নামে পরিচিত। এখানে রাধাকৃষ্ণের প্রণয় লীলা এর উপজীব্য বিষয়, মানে এখানে রাধাকে জীবাত্মা আর কৃষ্ণকে পরমাত্মা, মানে পরমাত্মা হিসাবে তৈরি করে এখানে তাদের দুইজনের যে জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন, এই জিনিসটাকে এখানে বৈষ্ণব সাহিত্যে এখানে ফুটিয়ে তুলছে। তো এখানে বলা হয় যে রাধাকৃষ্ণের প্রণয় লীলার এখানে মূল উপযোগ্য বিষয়, মানে এটা হচ্ছে আপনার আহ আধ্যাত্মিক কিছু বিষয় এখানে নিয়ে আসছে বৈষ্ণব ধর্মের। আর বৈষ্ণব ধর্মকে বলা হয় প্রেম ধর্ম, মানে এটা হচ্ছে মানব প্রেম ধর্ম। এখন কোন ধর্মে প্রেম নাই? সকল ধর্মেই প্রেম আছে। ইসলামও বলা হচ্ছে যে যে মানুষকে ভালোবাসার জন্য, ঠিক আছে? তো এখন যে বৈষ্ণব সাহিত্য হচ্ছে বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনের উচিত একটা গ্রন্থ। তাহলে বৈষ্ণব ধর্মশাস্ত্র মানে এখানে কথা হচ্ছে যে বৈষ্ণব এই ধর্মটা বা এই ধর্মটা কেন প্রচার হয়েছে? আসলে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন উপমহাদেশে আসলো তখন হিন্দুরা এবং বৌদ্ধরা এগুলা দলে দলে মুসলিম হয়ে যাচ্ছিল। মানে ওখানে তো ওদের তো কোনো মুসলিমের তো কোনো জাতির ভেদাভেদ নাই, কিন্তু ওখানে তো জাতির একটা ভেদাভেদ আছে, যার ফলে তারা নির্যাতন থেকে বাঁচার জন্য মুসলিম ধর্মে চলে আসতেছিল। তখন এই শ্রী চৈতন্য দেব চিন্তা করলো যে না, যে এদের এদের মধ্যে তখন সে শান্তির বাণী প্রচার করা শুরু করলো এবং ভেদাভেদ ভুলে যে হিন্দুরা যাতে মুসলিম ধর্ম গ্রহণ না করে এবং তাদেরকে একটা মানব প্রেম মানে মানবতার জয় জয়কার একটা ধর্ম সে নিয়ে আসছে। মানে এটা এবং ওইটাও মধ্যযুগের ওই সময়ে অনেক বেশি পরিমাণের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। তো এখানে বৈষ্ণব সাহিত্য হচ্ছে বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনের উচিত একটা গ্রন্থ। চৈতন্যদেব ও কয়েকজন মানুষ অনুচরের জীবন কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে জীবনী সাহিত্য। তার মানে বৈষ্ণব ধর্মের তিনটা সেক্টর আছে। একটা হচ্ছে বৈষ্ণব ধর্মশাস্ত্র, মানে বৈষ্ণব ধর্মের মধ্যে কি কি আছে এই বিষয়গুলা। আর একটা হচ্ছে ওই যে যে বৈষ্ণব ধর্মের প্রচারক যেই শ্রী চৈতন্য দেব এবং তার কয়েকজন অনুচর আছে যারা এই ধর্মটা প্রচার করছিল, তাদের জীবনী গ্রন্থ। তার মানে আমরা মধ্যযুগে এই সর্বপ্রথম জীবনী গ্রন্থ পাই কিন্তু শ্রী চৈতন্য দেবকে নিয়ে। এটা নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো। পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী হচ্ছে আমাদের এটা। তার মানে আমাদের এখানে তিনটা অংশ। আমরা বৈষ্ণব সাহিত্য থেকে আমরা তিন ধরনের অংশ পাই। একটা হচ্ছে বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনে কিছু গ্রন্থ, একটা হচ্ছে জীবনী গ্রন্থ চৈতন্য দেব সহকারে যে এই ধর্মটাকে প্রচার করছে চৈতন্য দেব সহকারে তার কিছু সহযোগী, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী। তাহলে এখানে বলা যায় যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। এবার দেখেন পদাবলী বা বৈষ্ণব পদাবলী জিনিসটা কি। লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব। লক্ষণ সেনের দুইজন সভাকবি ছিল, একজন ছিল জয়দেব আর একজন ছিল হলায়ত মিশ্র। তো এই যে হলায়ত মিশ্র সে কিন্তু ওই যে আপনার শেখ সুবোধয় লিখছে। হলায়ত মিশ্র কি লিখছে? শেখ সুবোধয়, মানে সে পালায় নাই, সে কিন্তু শেখদেরকে আগমনী বার্তা দিছে। কিন্তু জয়দেব যখন লক্ষণ সেনের রাজা যখন আপনার বখতিয়ার খলজি যখন বাংলা দখল করে ফেললো, ঠিক আছে, তখন এই লক্ষণ সেনের সভাকবি জয়দেব সে কিন্তু পালায় গেছে। ও তো ওর এই যে জয়দেব সে কিন্তু সংস্কৃত ভাষায়, মনে রাখবেন, সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম কাব্যের প্রথম পদাবলী শব্দটি ব্যবহার করা হয়। এই যে আমরা যে বৈষ্ণব পদাবলী বলি, দেখেন এখানে বিশাল বড় একটা ঝামেলা আছে যে আমরা যে এখানে বৈষ্ণব পদাবলী বলি, এই বৈষ্ণব পদাবলী বা পদ বা পদাবলী এই কথাটার উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় গীত গোবিন্দম থেকে। তার মানে এই জন্য বলা হয়, এই জন্য অনেকে বলে যে পদাবলী সাহিত্যের আদি কবি হচ্ছে আপনার মানে জয়দেব। এটা নিয়ে একটা বিতর্ক আছে, তবে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, আমি এটা সমাধান দেবো আজকে, যে আপনি এখানে কোন সেক্টর দিয়ে কিভাবে দিবেন। অবশ্যই এটা আমার সমাধান না, পিটু থেকে যেটা বলা হয়েছে। তাহলে এখন লক্ষণ সেনের সভাকবি জয়দেব গীত গোবিন্দম কাব্যের প্রথম পদাবলী শব্দটি ব্যবহার করেন। প্রথম এই যে গীত গোবিন্দম যে কাব্যটা, এখানে প্রথম তিনি পদাবলী শব্দটা ব্যবহার করেন এবং গীত গোবিন্দম পদাবলী ধারার সংস্কৃত ভাষার একটা গ্রন্থ। এই যে জয়দেবের যে গীত গোবিন্দম, এই গীত গোবিন্দমের প্রভাব আছে কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের গীত গোবিন্দম
কাব্য থেকেই বিভিন্ন ধরনের ঘটনা কাহিনী সে এখান থেকে নিছে, ওখানকার একটা প্রভাব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আছে। তো এখন জয়দেবের গীত গোবিন্দম এই যে যে কাব্যটা, এই কাব্যে সর্বপ্রথম আমরা পদাবলী, এই যে বৈষ্ণব পদাবলী যে সাহিত্য, এই পদাবলীর কথাটার উল্লেখ আমরা পাই। তাহলে আপনাকে যদি বলে যে পদাবলী কথাটা সর্বপ্রথম উল্লেখ কোন জায়গা থেকে পাই, জয়দেবের সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম থেকে। এখন গীত গোবিন্দম পদাবলী ধারা সংস্কৃত ভাষায় একটা রচিত গ্রন্থ। এখন যদি আপনাকে বলে যে পদাবলী ধারার সর্বপ্রথম রচিত গ্রন্থ কি, জয়দেবের গীত গোবিন্দম। পদাবলী ধারার সর্বপ্রথম রচিত সংস্কৃত গ্রন্থ, সংস্কৃত যদি বলে দেয় তখন সেটা হবে গীত গোবিন্দম। এটা হচ্ছে পদাবলী, পদাবলী ধারা সংস্কৃত ভাষায় রচিত প্রথম যে গ্রন্থ গীত গোবিন্দম, এবং এখানেও রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন পদ বলতে আগে দুই ছত্রের গান বা দুইটা ছত্র বোঝাতো, তার মানে পদ বলতে হলো দুই ছত্রের গান বা দুইটা ছত্র বোঝাতো, দুইটা লাইনারি। এবার পরবর্তী সময়ে পদ বা পদাবলী বলতে বৈষ্ণব কবিদেরকে বোঝায়। পরবর্তী সময়ে পদ বা পদাবলী যদি বলে যে পদাবলী সাহিত্যের কবি কারা, বৈষ্ণব সাহিত্য, তার মানে বৈষ্ণব কবিতা যেগুলা, বৈষ্ণব সাহিত্যের যে বৈষ্ণব কবিতা, ওই কবিতাগুলাতে আপনার এই পদাবলী বিষয়টা বোঝাইতে হচ্ছে। পরবর্তী সময় পদ বা পদাবলী বলতে বৈষ্ণব কবিতাকে বোঝাইতো, যে বৈষ্ণবরা যে কবিতাগুলো লিখছিল ওগুলাকে বলা হয় বৈষ্ণব পদাবলী। আর এই পদাবলী শব্দটার উৎপত্তি হয়েছে জয়দেবের সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম থেকে। আশা করি এগুলো নিয়ে কনফিউশন থাকবে না। বৈষ্ণব ধর্মের রসভাষ্য নামে খ্যাত একটি শ্রেণীর ধর্মীয় সঙ্গীতই বৈষ্ণব পদাবলী। এই পদাবলীর অবলম্বনে রাধাকৃষ্ণের প্রেম লীলা। তারা বৈষ্ণব পদাবলীতে আলোচ্য বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা। এবার আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে বলবো। তো বৈষ্ণব সাহিত্যটা কি দেখেন, বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করে যে বৈচিত্র্য ধর্মী সাহিত্যের সৃষ্টি হয়েছে তাকে বৈষ্ণব সাহিত্য নামে চিহ্নিত করা হয়। তাহলে এখন বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করে একটা বৈচিত্র্য ধর্মী সাহিত্য, যেখানে মানব প্রেম ধর্ম, এটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। আর বৈষ্ণব সাহিত্যের তিনটা ধারা, একটা হচ্ছে বৈষ্ণব ধর্মগ্রন্থ গুলা, আর একটা হচ্ছে জীবনী সাহিত্য, আর শেষ হচ্ছে বৈষ্ণব পদাবলী। এবার দেখেন বৈষ্ণব সাহিত্য, এই যে দেখেন বৈষ্ণব সাহিত্যের তিনটা ধারা, বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনে রচিত গ্রন্থ, চৈতন্যদেব ও কয়েকজন প্রধান অনুচরের জীবন কাহিনী অবলম্বনে রচিত জীবনী সাহিত্য। তাহলে চৈতন্যদেব এবং তার আশেপাশে কিছু মানুষের সাথে এটা রচিত। পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, এটা হচ্ছে 3 নাম্বার ফ্যাক্ট। এবার আমরা দেখব এই যে আমাদের যে শ্রী চৈতন্যদেব, এই চৈতন্যদেবকে আমরা মধ্যযুগের আরো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা হয়তো বা আগামী বা পরশুদিন কোন একদিন কথা বলবো, যে মানে পিছনের কাহিনীগুলো, আরো বিভিন্ন ঘটনা আছে ওগুলা। এখন আজকে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ জিনিসগুলা। স্লাইড কি চেঞ্জ হয়েছে? আর আপনারা কি শ্রী চৈতন্যদেবকে দেখতে পাচ্ছেন? না, দেখেন নাই? ওইটাই আছে আপনারা বৈষ্ণব সাহিত্য। আচ্ছা, বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যযুগ 2 এরকম কোন শিরোনাম আছে দেখতেছেন? হ্যাঁ ভাই, এই যে বাংলাদেশের মধ্যযুগ 2 করে বৈষ্ণব সাহিত্য। হ্যাঁ, আচ্ছা, ওই বৈষ্ণব সাহিত্য শুধু দেখছেন, আর আর নাই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখানে ওই যে পদ বা পদাবলী, পদ মানে পদাবলী বা বৈষ্ণব পদাবলী, এরকম কোন দেখছেন, কোন স্লাইড দেখছেন? আচ্ছা আমি এটা ওই যে সবার লাস্টে লেখা আর কি, এরপর আর কোনো লেখা নেই। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা আমি স্লাইডটা ওই নিয়ে স্লাইড। ওইটা, আচ্ছা আমি নিয়ে আসতেছি, দাঁড়ান। হ্যাঁ, আপনার যেগুলা আপনি যখন একটু ডিটেলস পড়বেন তখন যেগুলা কমন এগুলা ইজিলি মনে থাকবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে? এই স্লাইডটা কি আগে দেখছেন? একটু দ্রুত বলেন, দেখা যাচ্ছে? জি ভাই, যে পদাবলী বৈষ্ণব পদাবলী এটা এখন আসছে।
হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে পরে নেন। নিচে আবার মাঝখানে বাংলা সাহিত্যে মধ্যযুগ 2। এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমরা এরপর স্লাইডে চলে যাব, এটা বলে ফেলছি। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে বৈষ্ণব সাহিত্য লেখা। শ্রী চৈতন্যদেবকে দেখতে পাচ্ছেন এখানে? জি জি ভাইয়া এখন আচ্ছা, আসছে। ঠিক আছে। তাহলে এবার দেখেন যে বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনে রচিত গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যের তিনটা ধারা, সেটা বলছিলাম অলরেডি। আমরা এবার শ্রী চৈতন্যদেবকে নিয়ে বলবো। তো শ্রী চৈতন্যদেব দেখেন যে এখানে আমি একটু ঝুম করছি। শ্রী চৈতন্যদেব, আপনারা দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ঝুম করলে স্ক্রিন দেখা যাচ্ছে, বড় হয়েছে এখন? দেখেন। জি ভাই, বড় হয়েছে ঠিক আছে, কিন্তু লেখাগুলো লাইনগুলো অর্ধেক হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আপনি ওই ছোট করলে স্ক্রিনশট দিয়ে নিন। শ্রী চৈতন্যদেব 1484 মানে 86 সালে, এটা খুব একটা লাগবে না, 18 ফেব্রুয়ারি, একটু মনেও রাখতে পারেন, 1486 সালে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে, দোল পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণের সময় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেবের প্রকৃত নাম হইল বিশ্বম্বর, খুবই ইম্পর্টেন্ট, এখনকার ইনফরমেশনটা খুব দরকারি, যে তার প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্বর। নিম বৃক্ষের নিচে জন্মগ্রহণ করে বলে তার ডাক নাম হচ্ছে নিমাই। তাহলে দেখেন যে শ্রী চৈতন্য দেবের প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্বর, তার ডাক নাম হচ্ছে নিমাই। কেন? ওই নিম বৃক্ষের নিচে তার জন্ম হয়। তবে গায়ের রং গৌরবর্ণ, মানে সাদা, গৌরবর্ণ বলে সবাই ডাকতো গৌরাঙ্গ। তাহলে গায়ের রং হচ্ছে সাদা, মানে ইংরেজদের মতো, এই জন্য তাকে বলা হইতো গৌরাঙ্গ, সংক্ষেপে গৌরা বলতো। প্রকৃত নাম বিশ্বম্বর, ডাক নাম হচ্ছে নিমাই, মানে সবাই নিমাই বলে ডাকতো, কারণ হচ্ছে নিম বৃক্ষের নিচে তার জন্ম হয়েছে। খুবই ইম্পর্টেন্ট তিনটা তথ্যই। এবার কারণ চৈতন্যদেব আমাদের বাংলা সাহিত্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য তার নাম টাম যদি আপনি না জানেন তাহলে তো সমস্যা। চৈতন্যদেব একজন বাঙালি হিন্দু সন্ন্যাসী এবং 16 শতাব্দীর বিশিষ্ট ধর্ম ও সমাজ সংস্কারক। তাহলে সে কত শতাব্দীর? 16 শতাব্দীর ধর্ম ও সমাজ সংস্কারক। ধর্ম সংস্কার করছে, সমাজ এটার প্রভাব ফালাইছে। বাংলাদেশে মুসলমান আগমনের ফলে হিন্দু সমাজের ভাঙন ধরে, ব্রাহ্মণ্যবাদীদের, ব্রাহ্মণদের অত্যাচারে, ওই যে ওরা হচ্ছে উচ্চ জাত হিন্দুদের মধ্যে, ব্রাহ্মণদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিম্নবিত্ত হিন্দুরা দলে দলে ইসলামের ছায়াতলায় অংশ নেয়। চৈতন্যদেব সে ভাঙ্গন রোধ করার জন্য প্রেম ধর্মের প্রচলন করেন। তাহলে তাহলে যদি বলে যে চৈতন্যদেব কোন ধর্মের প্রচার করছে, তখন বৈষ্ণব ধর্ম বাদ দিয়ে ওখানে প্রেম ধর্ম দিয়ে দিবে, কারণ বৈষ্ণব অনেকগুলো দিবে আর দিয়ে দিবে প্রেম ধর্ম। এখন আমরা বৈষ্ণব ধর্ম না দেখে তো বলবেন হাই হাই কি আসলো। তাহলে মনে রাখবেন বৈষ্ণব ধর্মের অপর নাম হচ্ছে প্রেম ধর্ম প্রচার করেন, এবং এবং আহ, অস্পৃশ্যতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার চেষ্টা করেন। এই যে মারামারি হানাহানি সমাজে একটা যেই বিষয়টা প্রবলেমগুলো সে সমাধান করার চেষ্টা করে, মানুষ যাতে একজন একজনের উপর সহিংস না হয়, সমাজকে মুক্ত করার চেষ্টা করেন। মানুষ মানুষের ভেদাভেদ দূর করার জন্য, মানুষের মধ্যে মানুষের যেই সাদা কালোর পার্থক্য, উঁচু জাত নিচু জাত, ধনী দরিদ্র গরিব, এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে সে দূর করার চেষ্টা করে। দূর করে বৈষ্ণব ধর্মের ছায়াতলে একটি অখণ্ড ভ্রাতৃ সমাজ প্রতিষ্ঠায় তা প্রতিষ্ঠায় সমতুল্য হন। তার মানে সে তার মানব প্রেম ধর্মের কনসেপ্ট হচ্ছে যে মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে বৈষ্ণব ধর্মের ছায়াতলে সে একটা অখণ্ড ভ্রাতৃ সমাজ গঠন করার চেষ্টা করছিল। তার প্ররোচিত মানব প্রেম ধর্ম, প্রেম কথা বাঙালি জীবনের চেতনায় অভূতপূর্ব আনন্দ এবং জাগরণ এনে দেয়। তার মানে এই যে তার এই যে বৈষ্ণব ধর্মের যে প্রচারক শ্রী চৈতন্য দেব, তিনি মানুষের মধ্যে চৈতন্য ফিরিয়ে নিয়ে আসছে। চৈতন্য মানে বুঝেন চেতনা। যেমন এই যে আমাদের, যেমন আমাদের এখানে যে আন্দোলনটা হইল স্বাধীনতা 20, এখানে আমাদের আবু সাইদ যখন 16 তারিখে এরকম স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে যখন
নিজের বুক টেনে দাঁড়ায় গেছে, শটান হয়ে গেছে, তখন আমাদের যুব সমাজ, আমাদের উঠতি বয়সী 18 থেকে যেই 20-22 বছরের যে তরুণগুলা, ঠিক আছে, এদের এদের মধ্যে চৈতন্য চৈতন্য ফিরে আসছে, বা আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে চৈতন্য ফিরে আসছে। আসলে 18 থেকে 25 বা 19, এই সময়গুলোতে চৈতন্য ওদের বেশি আসছে। দেখবেন আমাদের মধ্যে যেগুলা আদু ভাই, যেগুলা চাকরি বাকরি প্রিপারেশন নেয়, এটা খুব একটা নামে না, এটা সত্য। আমি অনেক জায়গায় দেখছি, এখানে সাধারণত ভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্ররা যারা, ওরাই নামছে, ঠিক আছে। আমাদের মতো আমরা সবগুলা বসে বসে শুধু দেখছিলাম যে মানে কোন দিকে যায়। আসলে এটার পিছনে বাস্তবতা আছেই। শেখ হাসিনার যে পতন হবে এটা কেউই জানতো না। এখন তার বিরুদ্ধে আমরা সামনের দিকে চাকরি প্রস্তুতি নিব, এখন তার বিরুদ্ধে প্রচার প্রচারণা চালায় আমাদের ভবিষ্যৎ জীবন কি হয় সেটা তো আমরা জানি না, ঠিক আছে, সেটা একটা বিষয়। কিন্তু তারপরে এর মধ্যে যারা, ওই যে বললাম যে যারা গভর্নমেন্টের চাকরির কথা চিন্তা করে হয়তো বা হবে না, তাহলে তাদের এই ফেসিবাদী সিস্টেমের সাথে তারা জড়িত, মানে সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমাদের জব প্রত্যাশীদের মধ্যে আবার যাদের চিন্তা করলে ধরো জব টব লাগবে না, নিজের মতো করে চলবো, তাদের মধ্যে আপনি আবার অন্যরকম একটা বিষয় দেখবেন। কিন্তু আমাদের যারা আমরা অসহায় নিরীহ, ঠিক আছে, এখন আমাদেরকে এই ফ্যাসিবাদী সিস্টেমের সাথে চলা ছাড়া উপায় নেই। তবে আমি চাই যে বাংলাদেশে একটা বিশাল বড় পরিবর্তন হোক, ঘুষ দুর্নীতি ছাড়া যাতে সমাজ ব্যবস্থা হয়। এবং ইনশাল্লাহ আমি চাই যে এই ব্যবস্থাটা কায়েম হোক, যাতে আমরা নিজেরাও ইনশাল্লাহ যদি ভালো জায়গায় যাই, তাহলে নিজের সততা যেটা সেটাকে যাতে বর্জন না করতে হয়। আমি তো অনেক সময় পোলাপানকে বলতাম, আমার স্টুডেন্টদেরকে, যে আমার কাছে মনে হচ্ছে চাকরি ছাড়া তো উপায় নাই, কিন্তু চাকরি পাইলে অসৎ হয়ে যেতে হবে, কারণ সিস্টেম আমাকে অসৎ করে ফেলবে। আমি যদি এখানে ঘুষ দুর্নীতি না করি, ঠিক আছে, স্বজনপ্রীতি না করি, তাহলে আমার চাকরি থাকবে না, ঠিক আছে। এই যে যেই সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আল্লাহ মুক্ত করে, এটা হবে আমাদের জন্য অনেক ভালো। আমি বলি তো যে ভালো থাকার জন্য এত কিছু লাগে না। আপনার ভালো থাকার জন্য আপনি আহ, একটু ভালো একটু ভালো একটা বাসস্থান, আর সকালবেলা একটা ভালো নাস্তা, দুই বেলা ভাত টাত খাবেন, এই তো শেষ। আর এখন খাওয়াও যায় না, বুঝছেন, এই যে আমাদের মেসে মোটামুটি ভালোই খাবার দাবার হয়, বা আমি তো একদম শহরে মোটামুটি 17 সালের পর থেকে নিজেই ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ফাংশনে বসে খাইতেছি। এখন খেয়ে দেয়ে মোটা হয়ে গেছি। এখন আমাকে আজকে এই যে দুপুরে, সকালে কিছুই খাই নাই, দুপুরে অল্প কয়টা ভাত খেয়েছি, ঠিক আছে, একদম সামান্য। তো মানে এখন বোঝা গেছে যে, ধরেন যে এখনো কোনো কিছু করি না, তো এই বয়সে আমরা এখন খেতে পারতেছি না, কারণ খাইলে তো মোটা হয়ে যাচ্ছে, মোটা হলে আর ভালো লাগে না। তো এই জন্যই বলি যে আসলে বেঁচে থাকার জন্য এত কিছু লাগে না, কিন্তু এখন যাদের অনেক কিছু লাগে, ওই যে বলে যে পিপাসা মেটানোর জন্য একটু পানি পানই যথেষ্ট। কিন্তু আপনার তৃষ্ণা যদি থাকে অনেক বেশি, তারপর আপনি কি করবেন? ওই সাগরের মধ্যে যেয়ে পড়বেন। পানি খাওয়ার জন্য, তৃষ্ণা মেটানোর জন্য পানি পাবেন না, কিন্তু প্রচুর পানি চতুর্দিকে রয়ে গেছে। তো এই জন্য যারা দুর্নীতি করলো, যারা মানুষকে কষ্ট দিল, এখন তাদের অবস্থান হচ্ছে এটা, যে পিপাসা মেটানোর জন্য তাদের কাছে পানি নেই। এই যে তারা এখন যারা যেসব করাপশন করলো, দুর্নীতিবাজরা, যে সকল নেতা এমপিরা এগুলা করলো, ইভেন শেখ হাসিনাও যে এত কিছু করলো, দেশে থাকতে পারলো না। তো এটাই হচ্ছে আসলে, এটাই বলে যে জনগণের সেবক হওয়াটা ভালো। এবং আমি আশা করি যে এই সিস্টেমটা আমাদের দেশে আসুক, ঠিক আছে। গণতন্ত্রের আগে আগে সিস্টেম ঠিক করা উচিত। আগে প্রত্যেকটা মন্ত্রণালয় উচিত যে এই নতুন সরকার তারা যদি চেঞ্জ করে ফেলতে পারে, তাহলে আমাদের দেশে দেখবেন যে একটা উন্নত জাতি হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে। তবে এখন বাংলাদেশের বা মানুষ যেই পরিমাণ অসচেতন, কতটুকু হয় বলা যায় না। খুব বেশি আশাও আবার করা যায় না, কারণ মানুষ তো অসচেতন। কিছুদিন পরেই দেখবেন নির্বাচনের জন্য লাফালাফি করবে, মানুষ না বুঝে। কিন্তু ওদেরকে সময় দিলে, আমার কাছে মনে হচ্ছে ওদেরকে ফেয়ার ভাবে সময় দিলে ওরা দেশটাকে অনেক পরিবর্তন করতে পারবে। আচ্ছা, যাই হোক। তো এইটাই বলে যে এই যে আমাদের মধ্যে, এই যে বললাম, যে দেখেন ডক্টর ইউনূস আজকে বলতেছে যে এই যে চৈতন্য দেবের থেকে কথাটা আসছে, যে এই যে হিন্দুদের যেই ধর্ম প্রচারক, যে চৈতন্য, দেখেন যে ওই সময় হিন্দুদের সবাই মুসলিমের দিকে, মুসলিম হয়ে যাচ্ছে। এই জন্য সে কি করলো, তাদের মানুষের মধ্যে একটা চৈতন্য ফিরে আনার জন্য একটা জাগরণ তৈরি করলো। ঠিক মধ্যযুগে এখন এই প্রভাবটাই সে রাখছে বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে তার এই প্রভাবের জন্য, এই যে তার এই ধর্ম প্রচারের জন্য একটা সাহিত্যের গতি ধারা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য চৈতন্যদেব বাংলা সাহিত্যে এত বেশি গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে মানুষ লেখালেখি শুরু করছে। ওই যে আজকে ডক্টর ইউনূস বললো যে ওই যে আবু সাইদকে নিয়েও লেখালেখি শুরু হবে, যে তার এই বীরত্বের বিষয়টা নিয়ে। তো এখানে এটাই হলো মূল বিষয়, যে চৈতন্যদেব এইভাবেই সমাজে চৈতন্য ফিরিয়ে নিয়ে আসছে।
বিভিন্ন মানুষের, খেটে খাওয়া মানুষ বা এই বিষয়গুলোর মধ্যে একটা চৈতন্য ফিরে নিয়ে আসছে। আর আরেকটা হচ্ছে, এখানে ঠিক আমাদের এই যে, তাহলে এটার সাথে আমরা উদাহরণ টানতে পারতেছি আবু সাইদকে, যে সে আমাদেরকে তার জীবন দিয়ে আমাদের তরুণ সমাজের মধ্যে, স্কুল কলেজ ভার্সিটির যেসব পোলাপানগুলো অধ্যয়নরত, ওদের মধ্যে একটা চৈতন্য ফিরিয়ে নিয়ে আসছে, মানে চেতনা তৈরি হয়েছে যে না, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক একইভাবে বৈষ্ণব ধর্মের প্রচারক যে আছে, সে তো বিপ্লব ঘটায় নাই, সে হচ্ছে একটা প্রেম ধর্ম প্রচার করছে মানুষের মধ্যে। তো এই জন্য যে তাকে চৈতন্যদেব বলার, এই যে বিশ্বম্বর থেকে, তার প্রকৃত নাম বিশ্বম্বর, ডাক নাম হচ্ছে নিমাই, তারপর হচ্ছে তাকে গৌরাঙ্গ বলে ডাকা হইতো, তাহলে এখানে চৈতন্য কথাটা কোন জায়গা থেকে আসলো, যে তাকে যে আমরা চৈতন্য দেব বলি? কারণ হচ্ছে ওই যে বললাম যে সে চৈতন্য ফিরে নিয়ে আসছে, মানুষের মধ্যে ইচ্ছা সঞ্চালন করছে, এবং মানুষের ভেদাভেদ দূর করছে। এই জন্য সে মানুষের মধ্যে চৈতন্য ফিরিয়ে আনার জন্যই তাকে চৈতন্য দেব বলা হয়। এখন দেখেন, জীবনী সাহিত্য, কোনো ক্ষণজর বা মহাত্মা মানুষের জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য নির্মিত হয়, তাকে জীবনী সাহিত্য বলে। ষোড়শ শতাব্দীতে বাংলা সাহিত্যের জীবনী সাহিত্য নামে এক নতুন সাহিত্য ধারার সূচনা হয়। এখন ষোড়শ শতাব্দীতে বাংলা সাহিত্যের জীবনী সাহিত্য নামে এক নতুন সাহিত্যের সূচনা হয়। এই যে এটাই বললাম যে সেখানে এই যে তাকে ক্ষণজন্মা পুরুষ বলা হচ্ছে, এবং তিনি এই যে তাকে ঘিরেই ষোড়শ শতাব্দীতে দেখেন, তার তার যে জন্ম, তার জন্ম হচ্ছে 1486। তার মানে সে বড় হয়েছে কত সালে? 1500 সালে। যখন 1500 সাল চলতেছিল, তখন শ্রী চৈতন্য যে বড় ছিল, মানে প্রাপ্তবয়স্ক ছিল। তো এই 1500 সালে সে এই বৈষ্ণব ধর্ম প্রচার করত। তাহলে এখন তার শতাব্দীটা কত হবে? 16শো শতাব্দী। 1501 থেকে 1599 সাল পর্যন্ত এই শতাব্দীকে বলা হয় ষোড়শ ষোড়শ শতাব্দী। তাহলে সে ছিল ষোড়শ শতাব্দীর একজন জাগরণ তৈরিকারী বা সমাজের প্রভাব বিস্তারকারী একটা মানুষ, যে বৈষ্ণব ধর্ম প্রচার করছে, মানে মানব প্রেম ধর্ম প্রচার করছে। তাকে নিয়েই বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনী গ্রন্থ রচনা করা হয়, এবং জীবনী গ্রন্থ নিয়ে আমরা কথা বলবো। বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা এবং শ্রী চৈতন্য দেব তার কয়েকজন ভাব শিষ্যের জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি। তার জীবন নিয়ে এবং অন্য অন্য ভাব শিষ্য যারা আছে, যারা এই বিষয়গুলো নিয়ে তাকে মানে সবাই আসলে কি করছে, যে তাকে নিয়েই, চৈতন্যদেবকে নিয়েই জীবনী রচনা করতে, এবং তার আশেপাশে শিষ্যদেরকে নিয়ে অনেকে চৈতন্যদেব মানে জীবনী রচনা করছে। এবার আমরা দেখব জীবনী সাহিত্য কি। স্লাইড চেঞ্জ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন যে জীবনী সাহিত্য বলছে, বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য রচিত হয় শ্রী চৈতন্যকে নিয়ে। এটা আগেই বলা হয়েছে যে তার বিখ্যাত এই কর্মকাণ্ডকে নিয়ে প্রথম জীবনী সাহিত্য রচনা করা হয়। তো চৈতন্যদেব জীবনী সাহিত্যকে, চৈতন্যদেবের যে জীবনী সাহিত্যটাকে বলা হয় চৈতন্যদেবের করচা। তার মানে তার জীবনী সাহিত্যগুলোকে বলা হয় চৈতন্যদেবের করচা। মানে এখানে এটা আসতে পারে যে চৈতন্যদেবের জীবনী সাহিত্যগুলো কি নামে পরিচিত? করচা নামে পরিচিত। এটা মাথায় রাখবেন। করচা শব্দের অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। সে যা করছিল সমাজে ওই সময়, তার এই ডায়েরিগুলাকে বা তার দিনলিপিগুলাকে এখানে বলা হয়েছে। তাকে যারা সবচেয়ে কাছ থেকে দেখছে, তারাই তার এই করচাগুলা নিয়ে মানে বানায়, মানে লিখলো, মানে চৈতন্যদেবের জীবনী নিয়ে লিখলো। আর এই জীবনী গ্রন্থগুলাকে বলা হয় চৈতন্যদেবের করচা। করচা মানে হচ্ছে ডায়েরি বা দিনলিপি। তবে বাংলা ভাষায় করচা হলো চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। মধ্যযুগের বাংলা সাহিত্যে তার প্রভাব অপরিসীম। বাংলায় একটি পঙ্গক্তি না লিখেও তিনি একটা যুগের সৃষ্টি করছে। আমরা জানি যে মধ্যযুগকে মানে একভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে 1500 থেকে 1600 সাল পর্যন্ত এটাকে বলা হয় চৈতন্য যুগ। খেয়াল করেন ভালো করে। 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ। এর মধ্যে 1201 থেকে 1300 সাল পর্যন্ত, 1350 পর্যন্ত এটাকে বলা হয় অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের পর থেকে 1350 পর থেকে আপনার 1500 সালের আগ পর্যন্ত, মানে 1499 পর্যন্ত,
এই সময়টাকে বলা হয় প্রাক চৈতন্য যুগ। আর 1500 থেকে 1600 সাল পর্যন্ত এটাকে বলা হয় চৈতন্য যুগ। চৈতন্যদেব ওই সময় বেঁচে ছিল, এই জন্য এটাকে চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ মানে হচ্ছে চৈতন্য যুগের আগের যুগটা, প্রাক আগের। আর চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে আপনার 1600 থেকে 1800 সাল পর্যন্ত। তার মানে চৈতন্য দেবকে নিয়েও একটা বাংলা সাহিত্যের যুগ বিভাগ হয়। আচ্ছা, এবার জীবনী সাহিত্যের কবি। তো সর্বপ্রথম যদি আপনাকে বলে যে জীবনী সাহিত্যের আদি কবি কে, যদি বলা হয় যে জীবনী সাহিত্যের আদি কবি কে, তখন বলবেন মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত উনি ছিল চৈতন্যদেবের সহপাঠী। তাহলে জীবনী সাহিত্যের, যদি আপনাকে প্রশ্ন করে এইভাবে যে জীবনী সাহিত্যের আদি কবি কে, তখন হবে মুরারি গুপ্ত। এবং উনি কিন্তু বাংলায় লেখে নাই, উনি সংস্কৃত ভাষায় লিখছে। তাহলে সর্বপ্রথম জীবনী সাহিত্য মানুষের জীবনী নিয়ে, মানুষের জীবন নিয়ে লিখছে মুরারি গুপ্ত। কার জীবন নিয়ে লিখছে? শ্রী চৈতন্যদেবের জীবন নিয়ে, সংস্কৃত ভাষায়। তিনি চৈতন্যদেবের সহপাঠী ছিলেন। যেহেতু মনে করা হয় যে তিনি যেহেতু চৈতন্যদেবের সহপাঠী, তার মানে উনি অবশ্যই চৈতন্যদেব সম্বন্ধে অনেক কিছু জানে, ওনার তত্ত্বগুলাই গ্রহণযোগ্য। তো চৈতন্যদেব